لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমার আল্লাহ বলেন শুকরগুজার তোমার আমার জন্য করতে হবে। শুকরগুজার করলে তোমার আমার জন্য শুকরিয়া আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, নিয়ামত দিয়া ভরপুর করবেন, তোমার আমার নিয়ামতের শুকরগুজারকে বাড়ায়া দিবেন। আর যদি তুমি আমি শুকরগুজার না করে তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। শুধু রাগান্বিতই না, তোমার আমার জন্য বিপদ হয়ে যাবে তখনই যখন তুমি শুকরগুজার করবা না। আমার আল্লাহ তাআলা তখন তোমাকে শুকরিয়াকে ছিনিয়ে নেয়, বরঞ্চ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমাকে আমাকে শুকরগুজার কেন করতে হবে? এত বড় নিয়ামত তোমাকে আমাকে আল্লাহ তাআলা দিলেন, যে বান্দাকে আমি সুস্থ শরীরের নিয়ামত দিলাম, আমার বান্দা আমার কৃতজ্ঞতা যাপন করবে, আমার ইবাদত করবে, আমার বান্দা আমার দিন-রাত রজনীতে ইবাদত করবে। এজন্যই আল্লাহ তাআলা বললেন আমার বান্দাকে আমি সৃষ্টি করলাম। লক্ষ্য রয়েছে, আমার বান্দাকে আমি সৃষ্টি করলাম 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায়। বলেন কেন সৃষ্টি করলাম? আমার বান্দাকে আমি সৃষ্টি করলাম, মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম এজন্য, এমনি এমনি সৃষ্টি করি নাই। আমার বান্দা এবং জিনদেরকে সৃষ্টি করলাম ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা ইবাদতের জন্য আপনি আমাকে সৃষ্টি করলেন, ইবাদত করবে। আমার বান্দার জন্য আমি জান্নাতের জন্য ফয়সালা করিয়া দেব। আমার বান্দার জন্য ইবাদতের জন্য এই জন্যই সম্মানিত করে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই দুনিয়াতে যাহা যা কিছু দেখি সব কিছু বান্দার জন্য দিলেন, মানুষের জন্য দেয়। ওই মানুষেরা ইবাদত করবে, ওই মানুষেরা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এই জন্য আমার আল্লাহ তাআলার সুস্থতার নিয়ামত দিলেন আপনি ও আমাকে। কিন্তু আমি যদি ইবাদত না করি, আল্লাহ তাআলাকে যদি অস্বীকার করে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন তাদেরকে কিন্তু তারা কি ভাবছে, তারা কি আমার কাছে ফিরবে না? দুনিয়ার কাজের জন্য লিপ্ত হইয়া দুনিয়াকে পাওয়ার কারণে তারা কি আজকে ভুলিয়া যায়, তারা কি আমার জন্য আসবে না? আমি যে আল্লাহ তাআলা বান্দার জন্য দিনের জন্য আমার বান্দাকে আমি তালাশ করা শিখাই, রাতের জন্য আমার বান্দার জন্য আমি তাকাইয়া থাকি, আমার বান্দার জন্য আমি ঘুমাই না। আয়াতুল কুরসির মাঝে আমরা পড়ি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রায় পর্যন্ত যাই না। আমি আল্লাহ কেন ঘুমাই না? দুনিয়ার একটা নিজাম আছে রে ভাই, যত বড় নেতা হোক আর যাই হোক, দেখবেন তোমাকে আমাকে স্বার্থ পড়িয়া গেলে তোমাকে আমাকে বলিয়া যায়, তোমাকে আমাকে আর স্মরণ করে না। তোমাকে আমাকে কতক্ষণ স্মরণ করবে? যতক্ষণ প্রয়োজন ওই সময়ের সময় বলবে তোমার সঙ্গে আমি সব সময়ের জন্য আছি।
কিন্তু দেখবেন যখনই তার স্বার্থকে হাসিল করিয়া নেবে, দিনের বেলা ডাকবে, তাকে খুঁজতে খুঁজতে আপনার জুতার পায়ের তলা ক্ষয় হয়ে যাবে। রাতের রজনীতে আপনি ডাকবেন, ওই রাতের রজনীতে যখন ডাকবেন তোমার ডাকে আর সাড়া দিবে না, মোবাইলটা বন্ধ করে আর রাখবে। আর আমার আল্লাহ তোমাকে আমাকে শিক্ষা দেয়, দিন নয় রাত নয় যখন তুমি আমাকে ডাকবে, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমার জন্য তাকায়া থাকি। আমার আল্লাহ আমাকে, আমার বান্দারা আমাকে স্মরণ করে কিনা। রাতের রজনীতে তোমার বিশেষ প্রয়োজন হইল, নেতার কাছে গেলা, কাজ হয় না, তোমার ডাকে আর সাড়া দেয় না। এটা হচ্ছে দুনিয়ার নিজাম রে ভাই, যেই নেতাই হোক না কেন সব নেতারাই একই রকমের অবস্থান থাকবে। কারণ হচ্ছে একজন নেতা কতক্ষণ মুসল্লিদের কাছে, কতক্ষণ জনতার কাছে সময় দিবে, তারও তো একটা শরীর। কিন্তু আমার আল্লাহ তোমার আমারে শিক্ষা দেয়, ওরে বান্দারা মাখলুকের কাছে না যাইয়া তুমি আমার কাছে যাও। কেন আসবা রে বান্দা, তুমি আমার কাছে কেন আসবা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার প্রয়োজন রাতের 12টা নয়, রাতের 1টা নয়, 2টা নয়, 3টা নয়, যেই মুহূর্তেই তোমার দরকার আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা মোহাই, আল্লাহ আল্লাহ এসে শিরিন ইস্তনাম, শির শাহকর মে কনত জানান তামাম। আমার বান্দারা আমাকে ডাকবে, আমার বান্দারা আমাকে স্মরণ করবে, এতে আল্লাহ তাআলার মাকসাদ, বান্দার মাকসাদ উভয়ের জন্য হাসিল হবে রে ভাই। এই দুনিয়ায় তুমি আমি কেউ থাকবো না, এই দুনিয়া তোমার আমার কারো জন্য নয়। কিসের বাহাদুরিতে, কিসের রং তামাশাতে তুমি আমি সব কিছুকে ভুলিয়া গেলাম দুনিয়ার পেছনে পড়িয়া। ওই তো তোমার আমার শিক্ষা দেয়, এই দুনিয়াতে যাদের জন্য এত কিছু করলা, কষ্ট করলা, মিথ্যা কথা বললাম, হারাম উপার্জন করলে, অন্যায় অবিচার সব কিছুর মাঝে লিপ্ত হইলা, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কার জন্য এত কিছু করলা? 5তলা বিল্ডিং এর মালিক তুমি, যেদিন তোমার মৃত্যুর ঘোষণা হবে সেদিন তোমার অবস্থাটা কি হবে? 5তলায় তোমার জায়গা নাই, জায়গা নাই, তোমার আমার জন্য সেদিন কঠিন অবস্থা। ওই 5তলার থেকে যখনই তোমার মৃত্যু ঘোষণা হয়ে যাবে, তোমার কাছে আর ছেলে সন্তান চাপে না, তোমার কাছে ছেলে সন্তান আর আসে না, ভয় পায়, একা একা আসে না, কি যেন একটা লম্বা শুয়ে আছে, হাত নড়াচড়া করে না, এ তো দেখিয়া ভয় লাগে কি একটা কঠিন অবস্থার মাঝে হয়ে যায়। তোমাকে দ্রুত ঘর থেকে 5তলার থেকে নামাইয়া দেয়, নামাইয়া দিয়া দেখায় বারান্দাতে তোমার জায়গা হয় না, বাড়ির সামনে ওই মেজর মাঝে তোমাকে রাখিয়া দেয় কার লাশ? অমুক বাহাদুরের লাশ, অমুক চবুকদারের লাশ, অমুক বাহাদুরের লাশকে শোয়াইয়া রাখছে। কেন রাখছে? আজকে কেন তার 5তলা বিল্ডিং এর মাঝে জায়গা নাই? এই বিল্ডিং এর জন্য সেনা কত কষ্ট করলো, অন্যায় অবিচার সবকিছু করলো, আজকে তার জন্য কি হইল? তাকে আজকে কেন বাসার থেকে বাহির করিয়া দিল? এত আদর সম্মান ছিল, আজকে কেন তার খবর নাই না? আজকে কেন তার 5তলা বিল্ডিং থেকে নামায়া দিল? ব্যাপারটা কি?
এই দুনিয়াতে তুমি আমি কেউ থাকবো না। দুনিয়ার জন্য লোভ লালসা করিয়া কোনো লাভ নাই। এই দুনিয়ার জন্য লোভ লালসা করিয়া তোমার আমার চোখের সামনে শিক্ষা দেয়। যখন জন্মগ্রহণ করলা, ওই সন্তান যখন জন্মগ্রহণ করিয়া দুনিয়ার মাঝে আসে, দেখবেন হাত দুটা মুঠি বান্ধাইয়া আল্লাহর কাছে অঙ্গীকার করিয়া আসলো, আপনার ইবাদত করব, নবীর আদর্শ দিয়ে চলবো, কোরআন হাদিসের আলোকে দিয়ে চলবো, কোন রকমের অন্যায় করব না। আপনি তো আমাকে সৃষ্টি করানেওয়ালা, আপনি তো আমার জীবন দেনেওয়ালা, আপনি তো আমার হায়াত দেনেওয়ালা। পাক্কা পোক্ত হাত মুষ্টি বান্ধিয়া দুনিয়ার মাঝে আসলাম, কিন্তু দুনিয়াতে আসিয়া সব কিছুকে বলিয়া যাইয়া আজকের অবস্থাটা কি হইল? আজকে কেন দু হাত পেতে দিলা? আজকে কেন দুনিয়ার থেকে চিরবিদায় নেওয়ার জন্য যাও? কেমনে করে যাও? দু হাত পাতাই আল্লাহ তাআলার কাছে যাও। দুনিয়ায় তেমন কিছু করতে পারলাম না। কি করলা দুনিয়ায়? দুনিয়াকে তোমাকে ইবাদতের জন্য পাঠানো হইল, রুজি রোজগারের জন্য তোমাকে সময় দেওয়া হইল। তুমি কেন সব কিছুকে বলি আজকে এমন অবস্থায় পৌঁছিয়া গেলারে? এই সাধারণ ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, এই দুনিয়া তো তুমি আমি কেউ থাকবো না ঠিকই বুঝি, কিন্তু কেন তুমি আমি আমল করতে চাই না? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গোড়ার সাগরে হাবুডুবু খাও, দেখেন কোরআনের ভালোবাসা, সঙ্গীতের ভালোবাসা। ভাইরা এসে এসে বসিয়া যায়। এটাই হচ্ছে নবীর উম্মতের মুমিনের পরিচয়। আমার নবী তোমার আমার জন্য কত কষ্ট করলেন, তোমার আমার জন্য কত মুহাব্বত। যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, আমার নবী তখনও কেন যেন জ্বর এসে গেল। দুনিয়ার থেকে বিদায় নেবে, কত কঠিন মুহূর্তের সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত জিজ্ঞাসা করে যে মৃত্যুর কি এতই যন্ত্রণা? এই মৃত্যুর যন্ত্রণার জন্য কি সকলকে গ্রহণ করতে হবে? কয় মুমিন মুসলমান যাই হোক না কেন সকলকে গ্রহণ করতে হবে। কারণ কি? কিন্তু সবাই গ্রহণ করবে ঠিকই, কিন্তু মুমিনদের এমন নিদর্শনে, এমন জান্নাতের অলৌকিক ঘটনাগুলো দেখিবে, তার ব্যথার অনুভব হবে না। কিন্তু যাহারা নাফরমানি করেছে, এদের জন্য কত কষ্ট। আমার নবীর যখন জ্বর এসে যায়, মনে হয় দুনিয়ার থেকে যখন বিদায় নেবে মুহূর্ত, এমন কঠিন মুহূর্তের সময় আমার নবীর গায়ে যখন জ্বর এসে গেল, অত্যন্ত জ্বর কাবু হয়ে গেল। এর মধ্যে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান, আমার স্বামী জানকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার এমন দৃশ্যকে দেখলো, ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তারাও দেখলেন। সকলেই যখন অবস্থা দেখা শুরু করলেন, এমন অবস্থায় চলাকালীন জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করেছেন, ব্যাপারটা কি? আপনি কি সম্মানের কোনো রকমের ঘাটতি আছে বলে আপনি এমন কান্না করেছেন? ব্যাপারটা কি আপনার? এমন অবস্থায় কেন করেছেন? আমার নবী চুপচাপ অপরদিকে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে দেখো তোকে যেন দরজার মাঝে এসে সালাম জানাইলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, কই কেউ তো আমি দেখি না, কেউ কি তো আমি দেখি না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন প্রশ্নের বেইজ্জতি হবে বলে আমার নবী বলে দরজায় কে যেন লক করে সালাম জানায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে না। আমার আল্লাহর কাছে বলেন একটু তাকে প্রকাশ করিয়া দেন, কে আসলো দরজার সামনে? আজরাইল আলাইহিস সালামের দৃশ্যটা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, দেখিয়া কান্না শুরু করলেন। কি ব্যাপার, এত লোককে আমি তো কোনোদিন দেখি নাই, এত বড় চোখ, এত বড় আকৃতি, ব্যাপারটা কি? এবার নবী ডাক দিয়া কয়, আয়েশা কি ব্যাপার, তুমি আশ্চর্যজনক হয়ে গেলা কেন? আয়েশা বলে, এমন কোন মানুষ পৃথিবীতে আমি দেখি নাই, এত বড় চক্ষু আমি দেখতেছি, এত বড় কঠিন মুহূর্ত। আয়েশাকে বললেন, তুমি এখন খামোশ থাকো, এই দুনিয়াতে আর আমার থাকা হবে না। অনেকগুলো নিদর্শন শুরু হয়ে গেল। আমার নবী সকলকে ডাক দেয়, সবাইকে সামনে নিয়ে আসে, যে বলে সবাইকে যাওয়ার মুহূর্তে তার জীবন দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য, বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এটা হচ্ছে একটি ভালো আলামত, এটা একটি ভালো নিদর্শন। দেখবেন আপনি আমার মাঝেও যদি কোনো আল্লাহওয়ালা থাকে, যদি কোনো ইবাদত গুজার করনেওয়ালা থাকবে, তাহলে দেখবেন সে মৃত্যুর আগে আগে কিছু সংবাদ পেয়ে যায় এবং পরিবারকে এমন ভাবে বলে, পরিবারও অবাক হয়ে যায়। ব্যাপার কি, কিভাবে বুঝতে পারলো তার মৃত্যু সন্নিকটে? এমন হয়ে যায় সবার জমি জায়গাগুলো ভাগ করে দেয়, সব কিছুকে সব সমাধান দিয়ে এরপরে মৃত্যুবরণ করে। এটাও একটি ভালো আলামত, এটা আমার নবীর একটি মৃত্যুর একটি আলামত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন মৃত্যুর জন্য আমরা আশাবাদী তো ইনশাআল্লাহ। এমন মৃত্যু, যে মৃত্যু আমাদের ইমানের হালতের পরিচয় দেয়, ইমানের নিদর্শনগুলো বলিয়া দেয়। ভালো মানুষের মৃত্যু যখন এসে যায় তখন সে বুঝতে পারে যে আমি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। ঠিক ভালো মানুষের পরিচয় দিয়ে আপনিও আমাদের মাঝে এমন একজন তরুণ ইসলামী যুবক, ইসলামের জন্য এমনভাবে জীবন দিলেন, সে ব্যক্তিও তাকেও প্রমাণিত করা যায় কোরআনের নিদর্শন অনুযায়ী, রসুলের মৃত্যুর অনুসরণ অনুযায়ী। দেখা যায় ওসমান হাদি নামের ব্যক্তিটিকে আজকে তার আলামতগুলো, আমরা নিদর্শনগুলো কোরআন ও হাদিসের ইমানের আলামত হিসাবে, মৃত্যুর যদি একজন মুমিনের মৃত্যু হয় যে সমস্ত আলামত নিদর্শনগুলো পাওয়া যায়, ঠিক একইভাবে ওসমান হাদির মৃত্যুর আগে সে সব কিছুকে বুঝিয়ে নিয়ে কিভাবে মৃত্যুবরণ করবেন সব কিছু দেখিয়ে দিয়েছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন মন মানসিকতা যুবকদের আনতে হবে যে ওসমান হাদি কোন পথে চলে, সে এমন ইমানের আলামত নিদর্শনগুলো তৈরি করলো। সে একজন হাফেজ ছিল না, সে একজন মুহাদ্দিস ছিল না, সে একজন আলেম ছিল না। একজন যুবক হয়ে যদি সে এমন মৃত্যুর নিদর্শন ফুলের মতো জীবন দিয়ে যায়, জান্নাতের নিদর্শন দিয়ে যায়, এমন নিদর্শনগুলো আপনি আমাকেও গ্রহণ করা দরকার আছে না নাই? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ একটি মৃত্যুবরণ করা, সেটা দেখলে বোঝা যায় যে ব্যক্তির মৃত্যুটি কেমন অবস্থায় ছিল, কোন হালতে ছিল। আরে ভাই, মৃত্যু যখন বরণ করতেই হবে, মৃত্যু যখন গ্রহণ করতেই হবে, তাহলে আপনি আমার জন্য মৃত্যু ভালোভাবে হয়, ওই সমস্ত ইমানদারদের মতো হয়, এমন নিদর্শনগুলো আমাদেরও তৈরি করতে হবে। যুগে যুগে যখন দেখা গিয়েছে ইসলাম সত্য, কোরআন সত্য, সব কিছু সত্য থাকার সত্ত্বেও আপনি আমার মাঝে দেখা যায় যাহাদের কপালে
এই কোরআনের নূর নাই, আলো নাই, ঈমান গ্রহণযোগ্যতার তার ভালোবাসা নাই, এমন ব্যক্তিদের জন্য দুর্ভাগ্য। যেমনিভাবে অন্য ধর্ম অবলম্বনগুলো যারা ইসলাম গ্রহণ করতে পারতেছে না, তাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের মুসলমানদের মাঝেও কিছু দুর্ভাগ্যবান ব্যক্তি আছে, কারণ তারা দেখেন ইসলামের নিদর্শনগুলো দেখার পরেও তাহারা ঈমান সঠিকভাবে আনছে না, কারণ তার কপালে বদনসিব, অহংকার গোনা এমন বেশি করেছে, তার কপালে ঈমান জুটতেছে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য একের পর এক দেখা হয়েছে কোরআন হাদিস এসবকে ভুল ধরার জন্য কত রকমের চক্র, কত রকমের চক্রান্ত করেছে। বিদেশ পর্যন্ত সারা দেশের পৃথিবীর মাঝে তারা কত রকমের গবেষণা করেছে যে কোরআনকে বলা হয়েছে কোরআনের মাঝে কোনো ভুল নেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোন রকমের একটি ভুল বাহির করে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করা, মুসলমান ইমানদের মধ্যে ইমান চুরি করা যায় কিনা, এমন কিছু কাজের জন্য বিদেশি এমন মহলরা, কত বৈজ্ঞানিকরা কাজ করেছেন, কিন্তু আজও পর্যন্ত কোরআনের মাঝে কোনো ভুল দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আপনি আমি দেখার পরেও কেন কোরআনের সে আত্মবিশ্বাস আপনার আমার মাঝে সেট হয় না, এটা বড় দুঃখজনক। বোঝা যায় আপনি আমার জন্য মনে হয় ইমানি হালতে মৃত্যু নাই, কারণ যদি থাকতো তাহলে আমরা এদের থেকে শিক্ষা নিতাম, সত্যের পথে, ন্যায়ের পথে, ইসলামের পথে চলতাম। দেখেন অবাক লাগে, ওসমান হাদি যা যা বলেছেন সেভাবে মৃত্যুবরণ করলেন। বললেন গুলি মাথার মাঝে লাগবে, এরপরে আমরা ক্ষান্ত হব, রাইফেল দিয়ে গুলি করবে, এরপরে আমরা ক্ষান্ত হব, আমাদেরকে অন্যায় করা হবে, আমরা সবকে গ্রহণ করব, আমার শিশু বাচ্চা আছে তার দিকে লক্ষ্য করবেন, আমার ফ্যামিলির জন্য লক্ষ্য করবেন, সব কিছুর ইতিহাস সুন্দরভাবে গুছিয়ে দিয়ে এরপরে এটাও বলে দিলেন যে বিচার করতে হবে। কেন করতে হবে? এদের বিচার না করলে পরবর্তীতে প্রজন্ম জন্মাইবে না, গ্রহণ করবে না, কারণ ভয়ের মধ্যে পিছিয়ে যাবে, কারণ গুলি করলে তো বিচার হয় না, এমন কখন মন মানসিকতা তৈরি হবে। এজন্য ইসলামের জন্য পরবর্তীতে প্রজন্ম গ্রহণ করবে না, পরবর্তীতে প্রজন্মরা আসবে না। এজন্য এটাও বলে দিয়েছেন কেন বিচার করতে হবে। এতগুলো ইমানের নিদর্শন আলামত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে ভালো নসিব দেখিয়েছেন, এবং ইমানদাররা যেভাবে পূর্বে বুঝতে পারে তার সবকিছু সুন্দরভাবে গুছিয়ে বলে দেয়, ঠিক তেমনি ভাবে ওসমান হাদি এইভাবে ওসমান হাদি সুন্দরভাবে বন্টন করে বলে দিল এবং শিক্ষা দেয় যে ইমানের ব্যক্তিরা, জিহাদের মন মানসিকতার ব্যক্তিরা এমন ভাবে মৃত্যুবরণ করে জান্নাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমার সাধারণ ভাবে চললে এবং কোরআনের এই আলো ঈমান যদি আমার অন্তরে না থাকে, তাহলে তো আমরা সেই মৃত্যু পাবো না। আমাদের মৃত্যু সেরকম চাইতে গেলে আমাদের ইসলামের জন্য নিজেকে, নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, এবং পূর্ণাঙ্গ ইসলামের জন্য যদি কাজ করতে হয় তাহলে আপনি আমার জন্য সেভাবে ইনসাফ ভিত্তিক কাজগুলো করতে হবে, সেরকম মন মানসিকতাগুলো তৈরি করতে হবে। এখনও ভাই হাজারো হাজারো আলেম, হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি যুবকরা আছে, কি জন্য লাফায়, কি জন্য আসে, ভালো করে মাকসাদই বোঝে না। এতেই কি ইসলামের বিজয়? এটাই কি কোরআন ও হাদিসের আলোকে চলার জীবন? এটাই কি আমাদের মুসলমান হিসাবে একজন দায়িত্ব ছিল? আপনি আমি কোরআনকে কতটুকু ভালোবাসি, কোরআনের শিক্ষা কতটুকু গ্রহণ করলাম, নিজের ফ্যামিলির মাঝে কয়জন আলেম তৈরি করলাম, নিজের ফ্যামিলির মাঝে জানাজা পড়াতে পারে এমন যোগ্য আলেম তৈরি করতে পারলাম কিনা? শুধু ইসলাম নিয়ে লাফাইলাম আর জান্নাত চলে গেলাম, কিন্তু দেখেন যাহারা লাফায় এদের মাঝেও হাফেজ নাই, আলেম নাই, এমন নেতৃত্ব দেওয়ার অভাব। এমনভাবেই যদি মনে করেন তাহলে আমরা মনে করব আমাদের ইসলাম দিয়ে তেমন কাজ হবে না। এই জন্য সেরকম মন মানসিকতা তৈরি করতে হবে, এবং ইসলামের জন্য, কোরআনের জন্য সেরকম জীবন দেওয়ার এরকম ইমানি চিন্তা চেতনার দরকার আছে কিনা জোরে বলেন। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এ মৃত্যুর নাম হয় যে শহীদ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে
শহীদ বাঁচলে হয় গাজী এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময়ে এই জীবনের বিনিময়ে জান্নাত করে না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও